তো এবার যে পার্টটা আমি করাবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্টের সব পার্টগুলো হয়ে গেছে, সেপারেট ভিডিওতে কখন ফর হয় কখন সিন্স হয় সেটাও বুঝিয়ে দিয়েছি। পাস্ট ইনডিফিনাইট টেন্স এবার আমাদের পালা। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বা সম্পূর্ণ হয়েছিল সাধারণভাবে, এমন বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর একটু সহজভাবে ব্যাখ্যা করি, যে কাজটার আর বর্তমানে কোনো অস্তিত্ব নেই, অতীতে কোনো একটা পয়েন্টে হয়ে গিয়েছিল। ধরো তুমি বললে যে ছেলেটা ভাত খেয়েছিল, তার মানে বর্তমানে আর তার কোনো অস্তিত্ব নেই, খেয়েছিল, কোনো একটা সময় খেয়েছিল, তার বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। ধরো বললে যে আমি সিনেমাটা দেখেছিলাম, তার মানে কি সিনেমাটা তুমি কখনো দেখেছিলে, যেটার বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। তাহলে যখন এরকম বোঝাবে, যখন অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, ঘটেছিল, চলেছিল বা সম্পূর্ণ হয়েছিল, এরকম বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার এই পাস্ট ইনডিফিনাইট টেন্স গঠন করার নিয়মটা কি? এই যে ইংরাজিতে এতগুলো, বাংলা এতগুলো বাক্য বললাম, সেগুলো ইংরেজিতে বানাবে কি করে? ইংরাজিতে বানাতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা লিখতে হয়, তারপরে অবজেক্ট লিখতে হয়। ধরো বাংলায় একটা সেন্টেন্স বললে, যে সহজেই বলি, আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খেয়েছিলাম হচ্ছে ভার্ব। তাহলে কিভাবে লিখবে? আই মানে আমি, ইটের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম এট, সেটা লিখবে, কারণ পাস্ট ফর্মটা লিখতে হবে ভার্বটার। তাহলে আই এট, আর ভাত মানে কি রাইস, আই এট রাইস। এইভাবে তুমি যে কোনো বাক্যকে যদি পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট করতে চাও তখন তুমি করবে। অনেক সময় দেখবে গ্রামারের ক্ষেত্রে টিচাররা দিয়ে থাকেন যে একটা সেন্টেন্স দিয়ে দিলেন, সেটাকে বললো পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট করো, বা যে কোনো টেন্স দিয়ে বলে দিলেন সেই টেন্সে কনভার্ট করো। ধরো সাপোজ একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স দিয়েছেন, আই হ্যাভ ইটেন রাইস, এটাকে পাস্ট ইনডিফিনাইটে করতে বলেছেন, কিভাবে করবে? আই এট রাইস, আইটা রেখে দিলে, হ্যাভ ইটেনটা চেঞ্জ করে এট করে দিলে, কারণ ইটের পাস্ট ফর্মটা তোমায় লিখতে হবে, আর হ্যাভ লিখলে চলবে না। তাহলে আই এট রাইস, রাইসটা রেখে দিলে, এইভাবেই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করব সেখানে আরও সহজভাবে ব্যাখ্যা করার, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, যেটা আমি বাকি পার্টগুলো ধীরে ধীরে করব।